أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা মুলুক ৬৭ নম্বর সূরা, যার অর্থ সর্বময়, কর্তৃত্ব, রাজত্ব, ক্ষমতা, শাসনভার। এটি মক্কায় অবতীর্ণ। আয়াত সংখ্যা ৩০, রুকু ২। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সত্তা তিনি, যার হাতে সর্বময় কর্তৃত্ব, আর তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কাজে কর্মে উত্তম, আর তিনি মহা প্রতাপশালী ও অতি ক্ষমাশীল। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। যিনি 7 আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে, দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না, তুমি কোনো ত্রুটি দেখতে পাবে না। অতঃপর আবার দৃষ্টি ফিরাও, আবার দেখো, আবার তাকাও। তুমি কি কোনো ফাটল কিংবা ছিদ্র মহান আল্লাহর আকাশে দেখতে পাও? তুমি কি কোনো ছিদ্র, কোনো ত্রুটি আল্লাহর আকাশে দেখতে পাও? কোশ্চিনকালেও পাবে না। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও, সে দৃষ্টি নত ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ যায়্যান্না আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন وأعتدنا لهم عذاب السعير। আর অবশ্যই আমরা দুনিয়ার আকাশকে সুসজ্জিত করেছি প্রদীপ মালা দিয়ে, এবং সেগুলোকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ, এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। অর্থাৎ আকাশে যে প্রদীপ, যে তারকা দেখতে পাচ্ছি, সেগুলিকে আল্লাহ তাআলা শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণও বানিয়েছেন। ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আর যারা তাদের রবকে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর এটি কতই না মন্দ প্রত্যাবর্তন স্থল, কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور। যখন তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তখন তারা এর বিকট শব্দ শুনতে পাবে, যখন তা উতলাতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ক্রোধে কিংবা রাগে জাহান্নাম যেন ফেটে পড়ার উপক্রম হবে। যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে, তাদেরকে রক্ষীগণ জিজ্ঞেস করবে, হে পাপী বান্দা, হে জাহান্নামের অধিবাসী, তোমাদের কাছে কি দুনিয়ায় কোনো সতর্ককারী আসেনি? তোমাদের কাছে কি কোনো পরকালের ভয় প্রদর্শনকারী হিসেবে কেউ সেই দাওয়াত নিয়ে আসেনি? কোনো নবী, রাসূল, পয়গাম নিয়ে আসেনি?
তুমি আজ কার দল করো, তুমি আজ কোন সেই মানুষের আদর্শ লালন করো, কার পিছনে করো। যে নেতা যে দল তোমাকে এক ওয়াক্ত সালাত পড়তে বলে না, যে নেতা বা দল তোমাকে একটু কোরআন পড়তে নির্দেশ করে না, যে নেতা বা দল তোমাকে চাঁদাবাজি কিংবা ধর্ষণ কিংবা অন্যের হক জুলুম করা থেকে বিরত থাকো এমন কোনো নির্দেশ তোমাকে দেয়নি, হ্যাঁ, এরকম এটা যে পাপ, এ সম্পর্কে কেউ তোমাকে সতর্ক করে না। قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। জাহান্নামীরা বলবে, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা সেই সতর্ককারীদেরকে কথা ও কাজের মাধ্যমে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি। নাউযুবিল্লাহ, নিশ্চয়ই তোমরা মহাবিভ্রান্তিতে রয়েছ। ঠিক তাই আজকে আমাদেরকে যত পার্টি, দুনিয়াতে যত দল আছে, বিভিন্ন জাতীয়তাবাদী দল, সমাজতান্ত্রিক দল, কমিউনিস্ট দল যারা আছে, তারা কি বলে? পরকাল বলতে কিছু নেই, তাই না? এই দুনিয়াতে উপভোগ করে যাওয়ার জায়গা। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমরা শরিয়াকে মানি না, শরিয়া বলে বিশ্বাস করি না, শরিয়ার আইন রাজনীতি কিংবা দেশে বিশ্বাস করি না, মানি না, এমন ঘোষণা দেয়। আল্লাহ বলছেন তারা মহা বিভ্রান্তিতে আছে। তারা এখন আমাদেরকে বলছে তোমরা হচ্ছে মহা বিভ্রান্তিতে, ভুল রাজনীতি করছো। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বলবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা মহা বিভ্রান্তিতে, ভুলে জাহান্নামের পথ তারা অনুসরণ করছেন। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তারা আরো বলবে, যদি আমরা শুনতাম অথবা আকল বা বিবেক, কমন সেন্স ব্যবহার করতাম, তাহলে আজ আমাদের জাহান্নামের বাসিন্দা হতে হতো না। এ আয়াতটি কাফিরদের জন্য জাহান্নামের রক্ষীগণের সাথে কথোপকথনের একটি সংলাপ। রক্ষীগণের প্রশ্নের উত্তরে কাফিররা বলছে, দুনিয়া তারা যদি সতর্ককারীদের সাথে কথা তথা কোরআন ও সুন্নাহর বক্তব্য শুনত, অথবা তাদের জন্মগতভাবে পাওয়া জ্ঞানের উৎস কমন সেন্স, বিবেক, আকলকে ব্যবহার করত, তাহলে তাদের জাহান্নামের বাসিন্দা হতে হতো না। কাফিরদের কমন সেন্স বা বিবেক অনেক অবদমিত, তারপরও এই তথ্যটা আল কোরআনে লিখে রাখার মাধ্যমে মহান আল্লাহ মানব সভ্যতাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য জন্মগতভাবে পাওয়া জ্ঞানের উৎস কমন সেন্স, আকল, বিবেকের যথাযথ ব্যবহার অপরিসীম গুরুত্বপূর্ণ এক বিষয়। অর্থাৎ আমরা কোনো কাজ করার পূর্বে ভেবেচিন্তে আমাদের বিবেককে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে হবে। কোরআনের আরো অন্যান্য আয়াত সুন্নাহকে ঘেঁটে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত আমাদেরকে উপনীত হতে হবে, সিদ্ধান্তে পৌঁছাতে হবে। 11 নম্বর আয়াতে সূরা মুলকের আল্লাহ তাআলা বলছেন, ফাতারফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে, অতএব ধ্বংস জাহান্নামীদের জন্য। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা তাদের অদৃশ্য রবকে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা তাদের রবকে না দেখে কোরআনকে শুধুমাত্র কোরআন পড়ে জেনে বুঝে শুনে আল্লাহকে যারা স্বীকার করে, আল্লাহর বিধানকে যারা বাস্তবায়ন করার জন্য কাজ করে, আল্লাহর প্রত্যেকটা বিধানকে যারা স্বীকার করে, আমল করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। ওয়াসিরু কাওলাকুম আবজাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আর তোমরা তাদের কথা গোপন রাখো অথবা তা প্রকাশ করো, তিনি আল্লাহ সব কিছু জানেন। নিশ্চয় তিনি সদরের বিষয়ে ভালোভাবেই জানেন। সম্যক ব্রেন
ফর ব্রেইন তথা সম্যক ব্রেইনে মনে থাকার বিষয় সবকিছু আল্লাহ তাআলা জানেন। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না, অথচ তিনি সূক্ষ্মদর্শী ও সর্বজ্ঞ। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনি আল্লাহ তোমাদের জন্য পৃথিবীকে সুগম করে দিয়েছেন, অতএব তোমরা তার পথে প্রান্তরে বিচরণ করো এবং তার প্রদত্ত জীবন সামগ্রী হতে আহার করো, আর তার দিকেই পুনরুত্থান ঘটবে। অর্থাৎ তার দিকে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে, আবার তিনি আমাদেরকে পুনরুত্থিত করবেন। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর। তোমরা কি নির্ভয় হয়েছো যে যিনি আকাশে রয়েছেন তিনি তোমাদের সহ ভূমিকে ধসিয়ে দেবেন না যখন তা থরথর করে কাঁপতে থাকবে। এখানে কিয়ামতের কথা বলছি। কিয়ামতের আগে জমিন, এই ভূমি, আকাশ, পর্বত, নদী নালা সবকিছুকে আল্লাহ তাআলা মিশিয়ে দিবেন। এক ভূমিকম্পের সাথে সবগুলি খান খান, সাত আকাশ, সাত আসমান, জমিন সবকিছু ভেঙে একাকার সমতল ভূমিতে পরিণত হবে। আমিনতুম মা ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসতা'লামুনা কাইফা নাযীর। অথবা তোমরা কি এটা হতে নির্ভয় হয়েছে যে আকাশে যিনি আছেন, যিনি রয়েছেন, তিনি তোমাদের উপর পাথরবাহী প্রচন্ড ঝড় প্রেরণ করবেন না? অচিরেই তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী। আল্লাহ তাআলা বলছেন আকাশ থেকে পাথরের বৃষ্টি কি এমনটা হতে পারবে না? এটা কি তোমরা বলতে পারো? আল্লাহ তাআলা বলেছেন যিনি আকাশে আছেন তিনি তোমাদের উপর পাথরবাহী প্রচন্ড ঝড় প্রেরণ করবেন না? এটা কি তোমরা নিশ্চিত হয়ে গেছো যে তিনি আল্লাহ আমাদের প্রতি কোনো আযাব দিবেন না, পাথর বৃষ্টি নিয়ে নিক্ষেপ করবেন না, কিংবা পাথর বৃষ্টি বর্ষণ করবেন না? তোমরা কি নিশ্চিত হয়ে গেছো? তোমরা কি ভেবেচিন্তে কাজ করছো? আল্লাহর আযাব আসবে না তোমাদের উপরে? আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন কিয়ামতের আগে এটি হবে, পাথর বৃষ্টি হবে, রক্ত বৃষ্টি হবে। তারপরে অসংখ্য যে এখন যেটা হচ্ছে মেঘ বিস্ফোরণ, এই মেঘ বিস্ফোরণ দেখবেন কদিন পরে বিভিন্ন জায়গায় ব্যাপক হারে ঘটবে। তার ফলে আকাশ থেকে সেই বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ পানিতে তলিয়ে যাবে, পানির নিচে ডুবে যাবে। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আর অবশ্যই এদের পূর্ববর্তীরাও নবীগণকে কথা ও কাজের মাধ্যমে মিথ্যা প্রতিপন্ন করেছিল, ফলে কেমন হয়েছিল আমার শাস্তি। আমরা জানি আদ, সামুদ, লূত আলাইহিস সালামের সময়, নূহ আলাইহিস সালামের সময় কিভাবে আল্লাহ তাআলা আযাব দিয়েছিলেন, বন্যা দিয়েছিলেন, প্লাবন দিয়েছিলেন, ভূমি ঢাবিয়ে দিয়েছিলেন, ধসিয়ে। আমরা জানি বর্তমান ফিলিস্তিনের জর্ডানের যে ডেড সি বা মৃত সাগর বা নদ নামে যেটা আছে, সেই তার পরিণতি আমরা জানি। এখানেও কওমে লূত তারা এখানে সমকামিতার যে ভয়াবহ পাপে তারা লিপ্ত হয়েছিল, তার ফলে তাদের ভূমিটা একবার আল্লাহ তাআলা মাটির নিচে ঢাবিয়ে দিয়েছিলেন, ধসিয়ে দিয়েছিলেন। ফলে আজও পর্যন্ত সেই ইতিহাস আমরা জানি এবং সেই ইতিহাস বিশ্ব আজও পর্যন্ত স্মরণ করছে। তা থেকে শিক্ষা নেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তাহারা কি লক্ষ্য করে না তাদের উপরে থাকা পাখিদের প্রতি, যারা ডানা বিস্তার করে ও গুটিয়ে নেয়, দয়াময় আল্লাহ ছাড়া
অতাৎক্ষণিকভাবে কে তাদেরকে আকাশে স্থির রাখেন? নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে দৃষ্টি রাখেন। দয়াম আল্লাহর তৈরি প্রোগ্রাম, প্রাকৃতিক আইন অনুসরণ ছাড়া আর কার তৈরি প্রোগ্রাম অনুসরণ করে পাখিরা আকাশে স্থির থাকে? আল্লাহ তাআলা কি নিপুণ ভাষায়, কি সুনিপুণভাবে আমাদেরকে বলছেন পাখিদের কথা, পাখিদের দৃষ্টান্ত, পাখিরা কিভাবে আকাশে ওড়ে, কে তাদেরকে উড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের রব নিয়ে ভাবতে বলেছেন, কোরআন থেকে শিক্ষা নিয়ে কাজ করার কথা বলেছেন। আম্মান হাদাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। দয়াম আল্লাহ ছাড়া তোমাদের এমন কোনো বাহিনী আছে কি যারা তোমাদেরকে সাহায্য করবে? নিশ্চয় কাফিররা প্রবঞ্চনার মধ্যে রয়েছে। আছে? আল্লাহ ছাড়া আমাদেরকে সাহায্য করার মতো আর কি কেউ আছে? কেউ নেই। কিন্তু কাফিররা এটা বিশ্বাস করে না। কাফিররা প্রত্যক্ষভাবে বিশ্বাস করে, তাদেরকে সাহায্য করে তাদের অস্ত্র, তাদেরকে সাহায্য করে তাদের অর্থ, তাদেরকে সাহায্য করে তাদের ক্ষমতা, পাওয়ারনেস, তাদেরকে সহযোগিতা করে। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ ছাড়া তোমাদেরকে কেউ সাহায্য করার আছে? কেউ নেই। আসলে সামান্য কোনো একটু জ্বর সর্দি হলে আমরা বিছানা থেকে উঠতে পারি না। শরীরের কোনো অঙ্গ যদি আমরা একটু ব্যথা পাই, পুরো শরীর ব্যথায় আক্রান্ত হয়ে আমরা স্বাভাবিক কার্যক্রম জীবনে করতে পারি না। তাহলে কে আমাদেরকে এত কিছু করান, আমাদেরকে সাহায্য করেন? আবার অসুস্থ হলে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, পৃথিবীর ডক্টর, সকল ডক্টররা মিলেও কোনো মানুষকে বাঁচানো সম্ভব না যদি না আল্লাহ আমাদেরকে বাঁচান, যদি না আল্লাহ আমাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ তাআলা বলছেন, কেউ কে আছে তোমাদেরকে সাহায্য করার মতো? কেউ নেই আমাদের। কিন্তু কাফিররা প্রবঞ্চনার মধ্যে রয়েছে। আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ বাল লাজ্জু ফি উতুব্বিন ওয়া নুফুর। এমন কে আছে যে তোমাদের জীবন সামগ্রী দান করবেন যদি তিনি তার জীবন সামগ্রী বন্ধ করে দেন, বরং তার অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রয়েছে। এমন কে আছে যে তোমাদের জীবন সামগ্রী দান করবে যদি তিনি তার জীবন সামগ্রী বন্ধ করে দেন? অর্থাৎ আল্লাহ আমাদের যে জীবন সামগ্রী আছে, মনে করেন খাবার, বেঁচে থাকার জন্য যে সুপেয় পানি, মিষ্টি পানি, খাবার, অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলা যদি আমাদেরকে আমরা না পাই, তাহলে কি আমরা বাঁচতে পারবো? আল্লাহ তাআলা বলেন, জীবন সামগ্রী কে আছে যে তোমাদেরকে দিবে? তিনি ছাড়া তোমার কেউ আছে? কেউ নেই আমাদেরকে, কেউ নেই আমাদের জন্য। আল্লাহ ছাড়া আমাদেরকে জীবন সামগ্রী দেওয়ার মতো দ্বিতীয় আর কেউ নেই। কিন্তু কাফেররা এটা বিশ্বাস করছে না। কাফেররা বলছে, আমি কষ্ট করছি, পরিশ্রম করছি, আমি উপার্জন করছি, আমি আমার কষ্টের বিনিময়ে আমি প্রতিষ্ঠিত হয়েছি। কিন্তু আল্লাহ বলছেন, না, এটি আমি তোমাদেরকে দিচ্ছি, আমি তোমাদেরকে দিয়েছি। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিন মুস্তাকিম। যে অর্ধমুখী হয়ে চলে সেই অধিক সঠিক পথপ্রাপ্ত, নাকি সেই ব্যক্তি যে সোজা হয়ে স্থায়ী পথে চলে? স্থায়ী পথের সংজ্ঞার জন্য সূরা ফাতিহার ৫ নং আয়াতটাই আমাদের জন্য যথেষ্ট। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক স্থায়ী মুক্তির পথ আমাদেরকে তিনি দেখান। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। বলো, তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি ও মনের শক্তি, পাওয়ার অফ মাইন্ড, বোধ শক্তি। তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ তাআলা বলছেন, তোমরা খুব কমই এসব অনুগ্রহের বৈজ্ঞানিক ও সাধারণ কল্যাণ উপলব্ধি করা বা জানার পর তোমরা কথা ও কাজের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করো। মানুষের অধিকাংশই
আল্লাহর অনুগ্রহের জন্য কোনো কৃতজ্ঞতা প্রকাশ করে না, অথবা অনুগ্রহের বৈজ্ঞানিক বা সাধারণ কল্যাণ উপলব্ধি করা বা জানা ছাড়াই শুধু কথার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করো বা করে। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন, বলো তিনি পৃথিবীতে তোমাদের বিস্তার ঘটিয়েছেন এবং তারই কাছে তোমাদেরকে সমবেত করা হবে। আল্লাহ যদি চাইতেন আমাকে আপনাকে আমাদের আদি পিতার কাছ থেকে আর পৃথিবীতে বংশ প্রজন্ম তিনি তৈরি করবেন না, তাহলে কি আমরা আসতে পারতাম? কেউ আমরা আসতে পারতাম না। তা আল্লাহ আমাদেরকে বিস্তার ঘটিয়েছেন যেন আমরা তার কৃতজ্ঞ বান্দা হই, আমরা যেন তার ইবাদত করি, আমরা যেন তার অনুগ্রহ প্রাপ্ত হই, আমরা যেন তার বিধান পালন এবং কায়েম করতে পারি। সেজন্য তিনি আমাদেরকে বিস্তার ঘটিয়েছেন। সত্য মিথ্যা, কাফির মুসলিমদের মধ্যে পার্থক্য তৈরি করার জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, বিস্তার ঘটিয়েছেন। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين, আর তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে? কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, বলো এর জ্ঞান কেবল রয়েছে আল্লাহর কাছে, আর নিশ্চয় আমি সুস্পষ্ট সতর্ককারী। কাফেরদেরকে যখন পরকাল সম্পর্কে, কিয়ামত সম্পর্কে সতর্ক করা হয়, বলা হয়, তখন তারা বলে তোমাদের এই ভবিষ্যৎবাণী কবে কখন বাস্তবায়ন হবে, প্রমাণ করে দেখো। فَلَمَّا رَأَوْهُ زُلْفَةً سِيئَتْ وُجُوهُ الَّذِينَ كَفَرُوا وَقِيلَ هَذَا الَّذِي كُنتُمْ بِهِ تَدَّعُونَ, অতঃপর তারা যখন তা নিকটে দেখতে পাবে, তখন যারা কুফরি করেছে তাদের মুখমণ্ডল মলিন হয়ে পড়বে এবং বলা হবে এটাই তোমরা চাচ্ছিলে। قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَهْلَكَنِيَ اللَّهُ وَمَن مَّعِيَ أَوْ رَحِمَنَا فَمَن يُجِيرُ الْكَافِرِينَ مِنْ عَذَابٍ أَلِيمٍ, বলো তোমরা ভেবে দেখেছো কি যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করে দেন অথবা আমাদের প্রতি দয়া করেন, তবে কাফিরদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কে রক্ষা করবে? নবীজি বলছেন যদি আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করেন, ক্ষমা করেন, আমার সঙ্গী সাহাবা এবং আমার উম্মতদেরকে যদি আল্লাহ তাআলা দয়া করেন, তাহলে কাফিরদেরকে কে রক্ষা করবে? তাদের মূর্তি, তাদের পীর, তাদের বিভিন্ন ধর্মযাজক, ধর্মগুরু, কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। তাদের তো কোনো কুল কিনারা থাকবে না। তারা কি করে, কিভাবে অন্যকে সহায়তা করবে? এটা সম্ভব নয়। আর আল্লাহ তাআলা কাফিরদের জন্য রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি, যেই শাস্তি থেকে তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। قُلْ هُوَ الرَّحْمَنُ آمَنَّا بِهِ وَعَلَيْهِ تَوَكَّلْنَا فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِي ضَلَالٍ مُبِينٍ, বলো তিনি দয়াময়, আমরা তার প্রতি বিশ্বাস রাখি ও তারই উপর ভরসা করি। শীঘ্রই তোমরা জানতে পারবে কে স্পষ্ট পথভ্রষ্টতায় রয়েছে। কিয়ামতের ময়দানে আমরা দেখতে পাবো যারা আমাদেরকে ঠাট্টা বিদ্রূপ করত, যারা মুসলমানদেরকে ঠাট্টা বিদ্রূপ করত, মুসলমানদেরকে অপমান করত, মুসলমানদের উপর জুলুম করত, আজকের ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিদের উপরে জুলুম করছে, সেই জুলুমের অবসান, সেই জুলুমের বিচার আল্লাহ তাআলা এই দুনিয়াতে যদি কোনো মানুষ করতে না পারলেও কিয়ামতের ময়দানে ঠিক পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিটা ফোঁটা রক্তের বদলা, প্রতিটা ফোঁটা রক্তের বিচার, প্রতিটা বোমার বিচার আল্লাহ তাআলা করেই ছাড়বেন, এতে কোনো সন্দেহ নেই। قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَنْ يَأْتِيكُمْ بِمَاءٍ مَعِينٍ, বলো তোমরা ভেবে দেখেছো কি যদি পানি গভীরে চলে যায়, তোমাদের নাগালের বাইরে চলে যায়, পানির স্তর যদি তোমরা যেখান থেকে
পানি উত্তোলন করো, সেখান থেকে যদি অনেক নিচে নেমে যায় বা চলে যায়, তখন কে তোমাদেরকে আবার সে মিঠা পানি, মিষ্ট পানি, সুপেয় পানি এনে দিবে? প্রবাহমান পানি, সেই প্রবাহমান সুপেয় পানি কে তোমাদেরকে এনে দিবে? কেউ কি পারবে? পৃথিবীর মানুষ মিলে কি পারবে? কেউ পারবে না। আমরা যে আজকে মিঠা পানি পান করি, সে পানির উৎস মাটির গভীরে। আমরা এমন এক দেশে বাস করি যেখানে মাটি ঘুরলেই মিঠা পানি পাই, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে মাটি ঘুরলেই পানিও পায় না, লবণাক্ত পানিও পায় না, কোনো পানি পাওয়া যায় না, অনেক গভীরে। তখন আল্লাহ আমাদেরকে বলছেন, সেই পানি তোমাদেরকে কে দিচ্ছে? সেই পানি যদি আরো গভীরে চলে যায়, তাহলে তোমরা কিভাবে বাঁচবে? তোমরা কি সেই পানি সম্পর্কে কোনো চিন্তা ভাবনা করছো? সে গবেষণা করছো? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, পানি যে কতটা গুরুত্বপূর্ণ অমূল্য সম্পদ মানব জাতির জন্য। সে পানি যদি না থাকে, তাহলে পৃথিবীর মানুষ বাঁচবে কি করে? মানব দেহ প্রায় ৭৫% পানি দ্বারা গঠিত। সে পানি যদি আমরা না পাই কিংবা পান করতে না পারি, তাহলে আমরা পৃথিবীতে টিকতে পারবো না। আল্লাহ তাআলা সূরা মুলকের সর্বশেষ আয়াতে পানি নিয়ে ভাবতে বলেছেন, পরকাল নিয়ে ভাবতে বলেছেন, কিয়ামত সম্পর্কে সতর্ক হওয়ার জন্য বলেছেন, আমাদের জীবনটাকে আখিরাতমুখী করার জন্য বলেছেন, আমাদের জীবনটাকে রবকে যেন জানি, রাসূলুল্লাহকে যেন জানি, রাসূলুল্লাহর আদর্শকে যেন আমরা লালন করতে পারি, সেই বিষয়ে আমাদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন, নির্দেশ প্রদান করছেন। ওহে মানব জাতি, ওহে বিশ্ববাসী, তোমরা যদি এই পৃথিবীটাকে যদি একটি খেলার জায়গা মনে করো, রং তামাশা করার জায়গা মনে করো, তাহলে তোমরা চরমভাবে অপমানিত, অপদস্থ হবে কিয়ামতের ময়দানে। এই পৃথিবীটাকে আমরা বানিয়েছি পরীক্ষা স্বরূপ। সূরা মুলকের ২ নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি তোমাদের জন্য জীবন মৃত্যু দিয়েছি একটি পরীক্ষা করার জন্য। এই পরীক্ষা কেন্দ্রে কে কত বেশি ভালো কাজ করতে পারে, তাদেরকে মূল্যায়ন করব ভালো কাজের দিক দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা মুলকের শিক্ষা, অনুবাদ এবং ব্যাখ্যামূলক অনুবাদ, ব্যাখ্যা থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। আর এই সূরা মুলকের একটি ফজিলত আছে, যে ব্যক্তি সালাতুল ইশার পরে সূরা মুলক নিয়মিত পাঠ করবে, এই মুলক তাকে জান্নাতে নিয়ে যাবে, এই মুলক তাকে যাবতীয় নিরাপত্তা দান করবে, ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করবে, রহমত তার জন্য অনবরত সারা রাত বর্ষিত হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি রাতে সূরা মুলক পাঠ করে ঘুমানোর তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।